দেখেন বন্ধুরা, আমার ফ্যানটা চলছে এবং অনেক সুন্দর বাতাস দিচ্ছে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এই গরমে লোডশেডিংয়ের কারণে টেকা দেয়, তাই আমি আপনাদের বানিয়ে দেখাবো একটা 12 ভোল্ট ডিসি ফ্যান। এই ফ্যান আমাদের গরমে কিছুটা হলেও স্বস্তি দেবে। এই ফ্যান তৈরি করতে আমার যে যে উপকরণ লাগবে, আমি নিয়েছি একটা 12 ভোল্টের ডিসি মোটর। আমার প্রয়োজন হবে 10 ওয়াট 10 ওহমস একটা সিরামিক রেজিস্ট্যান্স। আরও প্রয়োজন হবে একটা পাওয়ার অন অফের সুইচ। আমি নিয়েছি একটা ফ্যানের পাখা এবং ব্যাটারি কানেকশনের জন্য দুইটা ক্লিপ। আমি প্রয়োজন অনুযায়ী ওয়্যার নিয়েছি। আমি নিয়েছি একটা IN 4007 মডেলের ডায়োড এবং অবশেষে আমার প্রয়োজন হবে একটা ফ্যানের স্ট্যান্ড। আপনারা আপনাদের পাশের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক দোকানে এই উপকরণগুলো সহজেই পেয়ে যাবেন। এই সব উপকরণগুলো কিনতে আমার সর্বমোট পড়েছে 250 টাকার আশেপাশে। আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন আমি কিভাবে ফ্যানটা তৈরি করি। প্রথমে আমি ফ্যানের স্ট্যান্ডের প্যাকেটটা খুলে নিব। বন্ধুরা, আমি প্যাকেটটা খুলে নিলাম। প্রথমে আমি স্ট্যান্ডের পিছনের ছিদ্র দিয়ে ওয়্যার দুটা ঢুকিয়ে নিব। আমি ওয়্যার দুটা ঢুকিয়ে নিলাম। এখন আমি ওয়্যার দুইটার অন্য প্রান্ত এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে নিব। এবং অবশেষে আমি স্ট্যান্ড বসিয়ে নিব। এখন আমি এই সুইচটা এই সুইচের ছিদ্রে বসিয়ে নিব। আমি এই সুইচটাকে শক্তভাবে আটকে রাখার জন্য সুপার গ্লু ব্যবহার করব। আমি এই ওয়্যারটার এখানে একটা গিট দিয়ে দেব, যাতে করে ওয়্যারটা টান লাগলে ভিতরে চলে না যায়। আমি মাইনাস মানে কালো ওয়্যারটা ব্যাটারির সাথে কমন রাখবো এবং প্লাস ওয়্যারটা আমি সঠিকভাবে কেটে নেব, যাতে করে সুইচের সাথে কানেক্ট করা যায়। দেখেন বন্ধুরা, আমি প্লাস ওয়্যারটা কেটে নিলাম। বন্ধুরা, আমি ব্যাটারির সংযোগ ইনপুট স্থলে এই সিরামিক রেজিস্ট্যান্স ব্যবহার করব। তারপরে ব্যাটারি ভোল্ট কিছুটা কমে যাবে এবং ওয়াটও কিছুটা কমে যাবে, যার ফলে আমাদের মোটর দীর্ঘস্থায়ী হবে। এই রেজিস্ট্যান্স ব্যবহার না করলে আমাদের এই মোটর অত্যাধিক ঘোরার কারণে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি এই সিরামিক রেজিস্ট্যান্সটা মাঝের লেগে ভালো করে সোল্ডারিং করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই রেজিস্ট্যান্সটার এক প্রান্ত এই সুইচের মাঝের লেগের সাথে ভালো করে সোল্ডারিং করে নেব। আমি সোল্ডারিং করে নিয়েছি। আমি রেজিস্ট্যান্সের অপর প্রান্তে এই ডায়োডের সাদা অংশ, দেখুন বন্ধুরা, এই ডায়োডের সাদা অংশ ভালো করে সোল্ডারিং করে আটকে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে আটকে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে আটকে নিয়েছি। ব্যাটারি থেকে আমি যে পজিটিভ ওয়্যারটা ইনপুট করব, এই পজিটিভ ওয়্যারটা আমি ডায়োডের অপর প্রান্তে ভালো করে আটকে নেব। আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডার করে নেব। বন্ধুরা, এই ফ্যানের মোটরের যে পজিটিভ লাইন আছে, আমি এই পজিটিভ লাইনটা এই সুইচের অপর প্রান্তে ভালো করে সোল্ডারিং করে নিব। আমি সোল্ডারিং করে নিয়েছি। বন্ধুরা, আমি এখন এই মোটরটা সেটিং করব। আমি প্যাকেটে থাকা এই বেল্টের সাহায্যে এই মোটরটা এখানে আটকে নেব। এই নাটের সাহায্যে ভালো করে আটকে নিব। আমি ভালো করে প্লাসের সাহায্যে
আটকে নেব যাতে করে মোটর নড়ে না যায়। আমি ভালো করে টাইট করে নিয়েছি, দেখুন বন্ধুরা এখন অনেক শক্ত এবং মজবুত হয়েছে। বন্ধুরা এই ফ্যানটার বডি হালকা থাকার কারণে যখন ফ্যানটা চলবে তখন অতিরিক্ত ফোর্সের কারণে এর বডি নাড়াচাড়া হতে পারে। আমি এর ভারসাম্য রক্ষা করার জন্য একটা 4 ভোল্টের ব্যাটারি ব্যবহার করব, যার ওয়েটের ফলে কিছুটা হলেও ভারসাম্য থাকবে। গ্লু গাম স্টিক ব্যবহার করব এই ব্যাটারিটা আটকে নেওয়ার জন্য। এখন আমি ব্যাটারিটা আটকে নেব। দেখুন বন্ধুরা কীভাবে আমি ব্যাটারিটা আটকে নিলাম। আপনারা ব্যাটারির পরিবর্তে ইটের টুকরা অথবা কোনো ভারী বস্তু ব্যবহার করতে পারেন। আমি এখন এই ফ্যানের পিছনের ঢাকনা আটকে নেব। আমি এখন এই মোটরের পজিটিভ সাইডে এই পজিটিভ ওয়্যারটা সোল্ডারিং করে নিব এবং নেগেটিভ সাইডে নেগেটিভ ওয়্যারটা সোল্ডারিং করে নেব। আমি নেগেটিভ ওয়্যারটাও ভালো করে সোল্ডারিং করে নিলাম। আমি এখন এই ওয়্যারটার অপর প্রান্তে যেখানে ব্যাটারি সংযোগ দিব সেখানে ক্লিপ দুইটা সংযোগ করে নেব। আমি পজিটিভ তারটায় লাল ক্লিপটা সংযোগ করে নেব এবং নেগেটিভ তারটায় কালো ক্লিপটা সংযোগ করে নেব। এখন আমি পর্যায়ক্রমে কালো ক্লিপটাও সংযোগ করে নিব। মাধ্যমে সোল্ডার করে নিলাম। বন্ধুরা আমার কাজ এখন শেষ। আমি এখন এই ফ্যানের পাখাটা ভালো করে ফ্যানের সাথে আটকে নিব। আমার ফ্যান সেট আপ করা শেষ, দেখেন কত সুন্দর দেখতে হয়েছে। আমি এখন এই 12 ভোল্টের ভ্যানের ব্যাটারির সাহায্যে ফ্যানটা চালিয়ে দেখাবো। আমি এই ব্যাটারির পজিটিভ সাইডে এই লাল ক্লিপটা আটকে নেব এবং নেগেটিভ সাইডে এই কালো ক্লিপটা আটকে নেব। আমি পর্যায়ক্রমে ফ্যানের সুইচটা অন করব। দেখেন বন্ধুরা আমার ফ্যানটা চলছে এবং অনেক সুন্দর বাতাস দিচ্ছে। আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা পলিথিন ব্যবহার করে দেখাবো। দেখেন বন্ধুরা ফ্যানের বাতাসে পলিথিন লড়ছে এবং অনেক সুন্দর এবং ঠান্ডা বাতাস দিচ্ছে। আমি মাত্র 250 টাকা খরচ করে তৈরি করে ফেললাম সুন্দর একটা ফ্যান। এই ফ্যানটা আমাদের লোডশেডিংয়ের মাঝে অনেক সুন্দর বাতাস দিবে। এই ফ্যানটার সমস্ত প্রাইসের বিস্তারিত হচ্ছে, এর পাখা পড়েছে 15 টাকা এবং এর বডি পড়েছে মাত্র 50 টাকা। এর মোটর আমার কাছ থেকে নিয়েছে 150 টাকা এবং এর সুইচ নিয়েছে 10 টাকা এবং এর ক্লিপ দুইটা নিয়েছে 10 টাকা এবং আমি এর ভিতরে যে ডায়োড ব্যবহার করেছি এই ডায়োড নিয়েছে 5 টাকা এবং এর সিরামিক রেজিস্ট্যান্স নিয়েছে 10 টাকা। আমার মতো আপনারা কম খরচে এবং অল্প সময়ে তৈরি করে নিতে পারেন সুন্দর এমন একটা ফ্যান। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ।